আমি আল্লাহ তাকে চক্ষু দিলাম দিন দেখার জন্য, কোরআন দেখার জন্য, পড়ার জন্য, সে করল না। উলাইকা কাল আনআম, এই বান্দা যেন কাল আনআমি তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাও, এই গণনা করতে পারবা, গণনার শুরু হবে কিন্তু গণনার শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদি। মুসল্লিয়ানে কেরাম, মূল কথা যেটা আমার সেটা হলো সম্প্রদায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের মানুষ এই জমিনে আছে। আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু বানান নাই, আমাদেরকে খ্রিস্টান বানান নাই, আমাদেরকে ইহুদি বানান নাই, নাসারা বানান নাই, অন্যান্য যত ধর্ম আছে কোনো ধর্ম আমাদেরকে দেন নাই। আস-সাইমুল উমুম বলা হয় এমন একজন রোজাদার যেই ব্যক্তি রোজাও রাখে আবার নামাজও পড়ে না। এরকম সমাজে নাই না? আছে? আছে। যেই ব্যক্তি রমাদান আল মুবারকের রোজা রাখে আবার গালিগালাজ করে, রমজানের রোজা রাখে আবার মুনাফিকি করে, রোজা রাখে সুদ খায়, রোজা রাখে ঘুষ খায়, রোজা রাখে মানুষের উপর তহমত দেয়, অপবাদ দেয়, রোজা রাখে মিথ্যা কথা বলে, রোজা রাখে পর্দা করে না, রোজা রাখে চোখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, কানের হেফাজত নাই। এরকম আল্লাহর ওলি মনে হয় সমাজে নাই না? সমাজে আছে না? বহুত আছে, বহুত আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসের ভাষ্য অনুযায়ী এই তিন শ্রেণীর রোজাদারের মধ্যে এক নম্বর হলো আস-সাইমুল উমুম। আস-সাইমুল উমুম যেটা বলা হয় সাধারণ রোজাদার। সাধারণ রোজাদার যেই মানুষটা রোজাও রাখে আবার গুনাহ করে, তার ফলাফল একরকম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করবেন, না হয় মাফ করবেন না, কারণ তার আমলের চাইতে তার গুনাহের মাত্রা অনেক বাড়ি। দুই নম্বর হলো আস-সাইমুল খুসুস। দুই নম্বর রোজাদার হলো এমন রোজাদার যেই রোজাদার রোজাও রাখে আবার নামাজও মসজিদে এসে জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। যেই মানুষ রোজা রাখে গালিগালাজ করে না, যেই মানুষ রোজা রাখে মিথ্যা কথা বলে না, যেই মানুষ রোজা রাখে সুদ খায় না, যেই মানুষ রোজা রাখে ঘুষ খায় না, মুনাফিকি করে না। রাসূলের ভাষ্য অনুযায়ী আস-সাইমুল খুসুস মানে স্পেশাল রোজাদার। স্পেশাল রোজাদার যে মানুষ আসলে রোজাও রাখে, আল্লাহর গোলামিও করে, ইবাদত বন্দেগী করে, সালাতুত তারাবিহ মসজিদে এসে জামাতের সাথে 20 রাকাত আদায় করে। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, এটা হলো 2 নম্বর রোজাদারের রোজা এবং তার ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষটা অনেক দামি, সম্মানী হয়। 2 3 নম্বর হলো আস-সাইমু আখাসসুল খুসুস, যেটাকে বলা হয় ভেরি ভেরি স্পেশাল, সবচাইতে স্পেশাল দামি একজন রোজাদার। বলে এই রোজাদার কাকে বলা হয়? বলে এই রোজাদার এর সংজ্ঞা হলো যেই মানুষ 11 মাস প্রস্তুতি নেয় রমজান আল মুবারকের জন্য। সুবহানাল্লাহ। যেই মানুষ 11 মাস প্রস্তুতি নেয়, তার চাকরি, তার ব্যস্ততা, তার কাজ, তার কর্ম, তার ব্যবসা, তার বাণিজ্য, তার উপার্জন, তার অর্থনৈতিক সমস্ত অবস্থান এমন তরিকায় সে সাজায় যাতে রমজান আল মুবারকে যাতে দুনিয়ার কোনো কাজে তার একটা মুহূর্ত ব্যয় করতে না হয়। সুবহানাল্লাহ বিহামদি। এটাকে বলা হয় আস-সাইমু আখাসসুল খুসুস। কিন্তু আমাদের অবস্থা হলো সম্পূর্ণ বিপরীত। এর অর্থ হলো রমজান আসতেছে, এর প্রস্তুতি আমাদের সমাজে মানুষদের, আমাদের এক একজনের এক এক রকমের, এক এক ধরনের। যেমন ধরেন ব্যবসায়ী মানুষ যারা আছেন, সবাই নয়, তারা স্টক করার ব্যস্ত মালামাল, কিভাবে রমজান আসলে মাল দাম বাড়ানো যায়,
টেইলার মানুষ কিভাবে রমজান আসলে ঈদকে সামনে রেখে গোটা মাস কাপড় সিলাইয়ে ব্যস্ত, তার নামাজ পড়ারও সময় নাই। হ্যাঁ মুসল্লিয়ানে কেরাম, এরকমভাবে সিনেমায় যারা ব্যস্ত, তারা রমজানকে সামনে রেখে ঈদকে সামনে রেখে গোটা রমজান আল মুবারকে শুটিংকে ব্যস্ত। নাউজুবিল্লাহ পড়েন মুসল্লিয়ানে কেরাম। এটা সমাজে আছে না নাই? আছে। ওইটা কি রমজানের প্রস্তুতি? এটা তো রমজানের প্রস্তুতি না। আবার রমজানকে সামনে রেখে আরও কিছু মানুষের প্রস্তুতি এমন আছে গোটা মাসের জন্য, হ্যাঁ সারা মাসের খাবার দাবারের একটা আয়োজনের ব্যবস্থা। এটা গুনাহ নয়, এটা গুনাহ নয়, এটা ভালো। কিন্তু ওই সময় গুনাহ হয়ে যায়, ওই সময় এটা জায়েজ আর হয় না, ওই সময় এটা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেই সময় একজন গরিবের সামনে গিয়ে তুমি তাকে শুনাইয়া শুনাইয়া বলো যে আমি তো 50 লিটারের ব্যবস্থা করছি, এত লিটার তেল, এত কেজি সানা, এত বস্তা চাউল, অত কেজি খেজুর, পনির, অনেক আয়োজন, অনেক প্রস্তুতি বলতেছো গিয়ে আরেকজন গরিবের সামনে। যেই মানুষ আনার মতো তার সেই ক্যাপাসিটি নাই, আনার মতো তার সেই ফুরসত নাই, সুযোগ নাই। মুসল্লিয়ানে কেরাম, এমন একটা অবস্থা হয় ওই মানুষটা চিন্তা করে, হায় রে আমাকে যে সে বলতেছে আমি রমজানের প্রস্তুতি কেমন নিলাম, কিন্তু আমার তো প্রস্তুতি নাই, আমার তো প্রস্তুতি নাই। কিছু কিছু মানুষের আরও প্রস্তুতি আছে। রমজানকে সামনে রেখে কে কার চাইতে বেশি ইফতার পার্টি করতে পারে। ইফতার পার্টি বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ ইফতার পার্টি হয়ে গেছে লোক দেখানো, রিয়া আর নিজেকে জাহির করা। অত্যন্ত দামি একটা ইবাদত অনেক সময় হারামেও গিয়ে রূপান্তরিত হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এই ইফতারকে সামনে রেখে অনেক মানুষের, বিশেষ করে জামাইর বাড়ি তথা যেই বাড়িতে মেয়ে বিয়ে দেওয়া হয়েছে ওই বাড়ির অনেক সময় প্রস্তুতি হলো যে আমার বাড়ি তো আমার ছেলের জন্য নতুন বউ আনছি, এই হিসাবে ইফতারির যে একটা আনাগুনা সমাজে আসে না নাই? ইফতার রমজান মাসে ইফতারি দেওয়া হয় যেই মেয়ের পক্ষ থেকে স্পষ্ট হারাম হারাম হারাম, 1 সেকেন্ডের জন্য ওটা জায়েজ হতে পারে না। ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট চুথলুক আর কোনো মানুষ হতে পারে না। যেই মানুষ তার ছেলের জন্য একটা মেয়ে আনার পর মেয়ের বাড়িতে প্রেসার দেয় যে এখন পর্যন্ত ইফতারি কেন আসলো না, ওর চাইতে নির্লজ্জ বেহায়া চুথলুক সমাজ আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন মুসল্লিয়ানে কেরাম। আবেগের নাম ইসলাম নয়, আবেগ দিয়ে সব চলে না। ইসলাম হলো নীতির নাম। কোরআন এবং সুন্নাহর ভিতরে যা পড়বে হালাল, বাহিরে যা চলে যাবে হারাম বেদাত। ওইখানে আবেগ দিয়ে কিছু চলে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এজন্য রমজান মাসকে সামনে রেখে কিছু প্রস্তুতি আছে। আল্লাহু আকবার কবীরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার, একবার তিনি মিম্বরের মধ্যে পা রাখলেন, মিম্বরে পা রাখার পর আমিন বললেন। 2 নম্বর মিম্বরের সিঁড়িতে আবার পা রাখলেন, আমিন বললেন। 3 নম্বর মিম্বরের সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। আল্লাহু আকবার কবীরা। জিবরিল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 3টা বদদুয়া ওই মানুষের উপর। এর মধ্যে একটা হলো যেই ব্যক্তি মা বাবাকে পেল বিশেষ করে বৃদ্ধ অবস্থায় আর মা বাবার খেদমত করলো না, মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারলো না, মা বাবার সাথে বেয়াদবি করে যেই মানুষটা তার জীবনকে নষ্ট করে দিল, ওই ব্যক্তির উপর আমি জিবরিলের লানত, আল্লাহর লানত, এই বদদুয়া দেওয়া হলো। আপনি আমিন বলেন। নাউজুবিল্লাহ। নবীজি আমিন বললেন। 2 নম্বর হলো যেই ব্যক্তি রমজান আল মুবারকময় মাস, দামি মাস, মহিমান্বিত মাস, সম্মানী মাস, আজমতওয়ালা, রফআতওয়ালা মাস, এমন একটা মাস পাওয়ার পর তার জিন্দগির সমস্ত গুনাহ ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তির মতো একেবারে ধ্বংস, আল্লাহু আকবার কবীরা, বেহায়া, ওই ব্যক্তির মতো নির্ভুত আর কেউ হতে পারে না। ওই ব্যক্তির উপর আমি নবীজির লানত, জিবরিলের লানত। আপনি আমিন বলেন। বদদুয়া দিলেন, রসুল বললেন আমিন। রসুল আমিন বলতেছেন, সোজা কথা নয়। 3 নম্বর হলো ওই ব্যক্তির উপরও লানত যে
আমি নবীজির নাম শুনলো অথচ দুরূদ শরীফ তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওই ব্যক্তির মতো কৃপণ, ওই ব্যক্তির মতো চুচলুক এই জমিনে আর কেউ হতে পারে না। ওই ব্যক্তির উপরও আল্লাহর লানত, রাসূলের লানত। রাসূল আমিন বলেছেন, নাউজুবিল্লাহ পড়েন। যদিও এক মজলিসে নবীজির নাম একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব, এরপর যতবার পড়া হয় পড়াটা হলো নফল, পড়লে সওয়াব। তাহলে আমরা সওয়াব চাই না গুনাহ চাই? সওয়াব চাই। আমরা বেশি বেশি করে আমরা নবীজির উপর দরুদ শরীফ পড়ব। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এমন একটা মাস, সম্মানী মাস, যেই মাসটা হলো শাবান, আসছে রমজান। এই রমজানকে কেন্দ্র করে আমরা তারাবির নামাজ পড়ব। সাবধান, ইদানিং আরেকটা জিনিস বেরোইছে, 8 রাকাত, আছে না নাই? কি যে পাগল ছাগল সমাজে দেশে বারোইছে, 8 রাকাত 12 রাকাত, কোনো তারাবি নাই। কোনো একটা দলিল কোনো কিতাবের মধ্যে, আমি অন্তত শত শত কিতাব নিজে মুফতি হিসাবে গাটাইছি, একটা সহিহ কোনো বর্ণনা 8 রাকাতের 12 রাকাতের নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, আল্লাহু আকবার কবীরা। রমজান আল মুবারকে বেশি বেশি করে দোয়া করব, আমরা রমজানের রোজা রাখবো, আমরা তারাবির নামাজ পড়ব, কোরআনে কারীমের তেলাওয়াত করব, বেশি বেশি করে ইস্তিগফার পড়ব। বিশেষ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা অনেক সময় 6 তাসবিহ নামেও চিনি। এই হলো মূলত 6 তাসবিহ। প্রতিদিন অন্তত আমরা 100 বার 100 বার 100 বার করে পড়ব। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, অগুচালু এবং বিক্ষিপ্ত অল্প সময়ে কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনা করাকে এবং শোনাকে কবুল করেন, বলুন আমিন। এই রহমানিয়া জামিয়া মসজিদকে যেন আল্লাহ কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত যেন এই মসজিদকে বাকি রাখেন, আবাদ রাখেন, বলুন আমিন। এবং এই মসজিদে যেন আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর বিশেষ করে এই মসজিদের আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, যিনি প্রতিষ্ঠাতা, বিশেষ করে আমার ভাই জনাব আউলিয়া মিয়া, উনার আব্বা মানে আমার আপন ফুফা, উনার আম্মা মানে আমার ফুফু, আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলুন আমিন। ওনার দাদা দাদি সহ, নানা নানি সহ আমাদের সমস্ত মুর্দেগানদের কবরকে যেন জান্নাতের বাগান হিসেবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু মানুষ আছেন পয়সাওয়ালা, তারা মনে করেন আমার পয়সা আছে, ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারে কইয়া দিব আমি মসজিদ বানাইম, টাকা দিব আর খারে জিগাইতাম। কিন্তু না না, মসজিদ হোক গৌর হোক, আপনি একজন মুসলমান হিসাবে এই ঘরে এই মসজিদে এবাদত ওইবন না, হইতো নাই কথা কই না। মুসলমানের গড় নমাজ বেটিনতে পড়তা নাইনি, যেহেতু মুসলমানের এবাদতের সাথে সম্পর্ক আছে, মসজিদ এটা 100% এবাদতের সাথে সম্পৃক্ত। আপনার পয়সা আর ইঞ্জিনিয়ার দিয়া হইতো নাই, বিজ্ঞ 1-2 জন আলেম লইয়া কাম করতা, বিজ্ঞ 1-2 জন আলেম লইয়া কিতা করতা, কাম করতা। আমি দেখছি এক মসজিদ, ও মসজিদ তারা পুনর্নির্মাণ করছই ভাঙ্গিয়া, ওখান দেখছি মসজিদের উজুখানা ঢুকি গেছে আগর মসজিদের ভিতরে, আর লগে তারা বাথরুম বানাইছই। আমার সন্দেহ লাগে যে বাথরুমের 4-5 আঙ্গুল জায়গা মসজিদের আগর মসজিদের জায়গার ভিতরে আমার গেছে। মানে আমার খুব কষ্ট হয়, আমি দেখি মসজিদের সাইটে তারা টয়লেট করছই, যদিও টয়লেটের পা দানি যা যিনি এস্তেঞ্জা করব এটা মসজিদও নয়, কিন্তু টয়লেটের যে পার্টিশন আছে আমার মনে হয় পার্টিশনটা আগর মসজিদে পড়ছে। এরপরে অজুখানা নিশ্চিত এটা মসজিদের ভিতরে তারা করিলিছে, এটা ইঞ্জিনিয়ারে ড্রয়িং করিয়া দিছে যে এখানে আপনারা করিলেন অজুখানা আর এদিকে করিলেন সিঁড়ি। ভাই ও বুজুর্গ, এই যে কামটা তারা করছই, কারণ মসজিদের ভিতরে তো অজুখানা বানাইলে গুণ হইব, কিয়ামত পর্যন্ত এরা খালি গুণাগার হইব, খালি গুণাগার হইব, খালি গুণাগার হইব। আমি কথাটা বুঝাইতাম পারছি নি?
কেয়ামত পর্যন্ত এরা গুণাগার হইব তাই কিছু নেই। আসসালামু আলাইকুম সাবরে অন্য আনইন। আসসালামু আলাইকুম অন্য আইকা আপনি আল্লাহ আপনারে তৌফিক দিছেন, আপনি মজেগাও দিছেন, মসজিদও বানাইয়া দিছেন। ইয়াগফিরুল্লাহ আপনি বই আপনি অন্য বই না আপনারে থইয়া দুইটা কথা কইতাম। কি হয় তো মসজিদের কথা কইছি যে মসজিদ খালি নিচতলা মসজিদের নিয়ত করুকা, ওখানেই মসজিদের নিয়ত বুঝাইতাম পারছি নি। এটা মসজিদের নিয়ত করলে ভবিষ্যতে এখনো তো আপনার দিল কোনো নিয়ত হইছে না, বানানেওয়ালা আপনি বানানেওয়ালার নিয়ত হইছে না, তার নিয়ত প্রযোজ্য হইতেইব। কারণ আপনি ঘোষণা দিন মসজিদের ডালাইয়ের নিচ পর্যন্ত মসজিদ, ঠিক আছে না? ডালাইয়ের উপর মসজিদের নিয়ত নাই, ঠিক আছে না? তো আপনারা সাক্ষী কখন সুন্দর হইল না বিষয়টা। ডালাইয়ের তল পর্যন্ত মসজিদ, ডালাইয়ের উপর কিতা নাই, মসজিদ নাই। ওটা এতে হইল কিতা ভবিষ্যতে যদি কোনোদিন দুতলা একটা নুরানি মাদ্রাসা কেউ করি যায় করতে পারবো, কারণ উপরতলা তো মসজিদ নাই। এটা জেইন বানাইন বানাইবার সময় নিয়ত করতে হইব। আমরা দেশের সমস্যা হইল বানানির 10 বছর বাদে নিয়াত করইল, বুঝছেন নি? বানানির 10 বছর পরে নিয়তের ভ্যালু নাই। নিয়তের ভ্যালু হইল বানানেওয়ালায় যেদিন বানাইছেন, যেদিন উদ্বোধন হয়েছে ওদিনের নিয়ত। তা আজকে তাহলে আমরা ডাইরেক্ট পাইলাম, আমরা নমাজরিয়া উদ্বোধন করছি, কিন্তু তার নিয়ত ডালাইয়ের নিচ পর্যন্ত কিতা মসজিদ। আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় আমরা সুযোগ করিয়া দিছেন। তো ভাই বুজুর্গ এটা গড় বানাইতা পয়সাওয়ালা হলোর সামনে বয়ান দিলে আমি কোথায় বোয়ার কারণে আমি ড্রয়িংয়ে কইয়া দিছি যে আপনার তো অন্য ডাইনিং রুম, অন্য সিটিং রুম, অন্য ড্রয়িং রুম, ঠিক আছে না? ওবা একটু জায়গা আছে, অন্য আপনি 2টা অজুখানার সিট বই দিন ঘরের ভিতরে, 2টা অজুর টেপ দিয়া একটা অজুখানা বানাই দেন। মেহমান এলে অজু করতে পারবা, বেডিনতেও কিঠা করতে পারবা, অজু করতে পারবা। যেহেতু ঘর বড় কামরা আছে, একটা রুমরে আপনি নমাজের রুম বানাই যাই, তো ঘরে রাখলে অন্য নমাজ পড়বা। এটা ঘরের নমাজের স্থান, বেডিনতে রোজামা সহ ঘরের ভিতরে এতেকাফ করবা। একজন আলেম রিজিকাইলে আপনি ওটা পাইবা। বর্তমান ইঞ্জিনিয়ার সাবকলে যে ড্রয়িং করিয়া দেই, তারার খাম হইল মাঝখানো দিবা খানির রুম আর সাইডে দি রুম, যে কি তৈব সকলে ও রুম বাইয়া এমনে 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 যাইবা। তো অন্য বেটাইন বইলে না নি খানির, আর মহিলা মেহমান আইলাতে সাইডে দি গেলা, তারা তো পর্দা ফুসিদা বুঝেন না। ও ড্রয়িং রে আমরা এডিট করি সময় কইয়া দেই না না খানির রুম এমনে করইন, মহিলার যাওয়ার রাস্তা এমনে করইন, পুরুষ যাইবার রাস্তা এমনে করইন, যাতে পর্দার বিধানে কোনো লঙ্ঘন না হয়। ইটা এমনি ড্রয়িং করা লাগে, ইঞ্জিনিয়াররা এটা বুঝেন না। তো ভাইয়া বুজুর্গ ইঞ্জিনিয়ার সা বলে লোড মাফিয়া দিবা, ডিজাইন কেমনে করবা। আমি কোনো গড় করতে হইলে আমি যেমন মারকুনা মাদ্রাসার মোহতামিম, আমি পুরা ড্রয়িং করিয়া দিছি, দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের কাছে দিয়া কইছি আপনি এডিট করুন। বেচারায় আর সাইরানও এডিট করছে না, যেমনে কইছে এমনি মারিয়া দিলেছি, খাম আমি বা ঠুরে দিলেছি। ও ড্রয়িংটা করাটাই তো মাথা খাটানি লাগে না, মাথা আমি খাটাইছি, আমার লাগছে পুরা 10 দিন। আমি 10 দিন মাথা খাটাইয়া খাটাখাটি করিয়া শীষ দিয়া এরপরে দিয়া কইছি এটা আমি আমার নলেজে আল্লাহর দেওয়া দান আমি করলাম, আপনি ইঞ্জিনিয়ার হিসাবে আপনি এটারে এডিট করুন, আপনি এটারে সম্পাদনা করুন। টাইম দিলে আমার সম্পাদনাই করছেন না, যেমনি আছে এমনি টাইম দিলেইছেন। তো ভাইয়ে বুজুর্গ একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করিয়া গড় বানাইবা, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করতা। ও তো তাই এখন মসজিদ বানাইছেন, আশা করছেন আপনারা নমাজ পড়তা, তাই কোনো দেশও থাকবা নি না, হ্যাঁ আপনারা পড়তা। তো তাই যদি উনইন মানুষের নমাজ পড়ে রাতে দিল খান মানে কলজা ঠান্ডই যাব, তো ভাই নমাজ পড়লে খামও লাগবো। অনেক খুদালিফুল একটা মসজিদ দিছেন আমরা বালিগান্ধীর মরহুম আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাই, চিনছেন তো? ইসা সোয়াবের খাম করলে তুই আগে চই তাই খুদালিফুল মসজিদে যে মসজিদটা দিছই নানি ফার্স্ট ওয়াক্ত ফজরের নামাজও মুসল্লি কম হইন, বাকি জোহর আসর মাগরিব এশা গিরগিরি করেন মুসল্লি আনে কেনা বললে। আর ফার্সেই তান কবর হয়েছে, অন্যদান মারা গেছে, অন্যদান দাফন হয়েছে। মসজিদের বয়স তো এগুলো প্রায় 7-8 বছর। আমি হিসাব করিয়া দেখছি এই মসজিদ দেওয়ার কারণে 7-8 বছরে
তান আমল নমাজ যেই পরিমাণ নেকি গেছে এর অর্ধেক তান গুণই হইতো না সারা জিন্দিগিতে। খুদালিপুর মসজিদে দেখছেন তো, নমাজ পড়ি না, আমিও পড়ি, কত ভালো লাগে। ও তো ফার্সি তান কবর ছান খোপালি বেটা, আল্লাহ মানে ছান খোপালি বানাইছে নিথা মানুষ, ছান খোপালি মানুষ, যে মানুষটা মসজিদ বানাই দিতে পারলা, যে মানুষে মসজিদ বানাই দিতে পারছ, এই নিলা ছান খোপালি। কি যাত সুইটি বলে এটা জায়গা বিশ্ব রোডের দ্বারা ওখান মসজিদের লাগি দিয়া সাইডে অজুখানা, বাথরুম, আর মসজিদের বাম সাইডে থান কবর। এই সবাই নমাজ পড়রা, কোনো নমাজির সোয়াব থাকি একটুক সোয়াবও কমতো নাই, সমান সোয়াব তাইন পাইবা। তো এই 7-8 বছরে যেই পরিমাণ সোয়াব তান কবরও গেছে, সারা জিন্দগিতে তান অত গুণ হইতো না। তাইন বানাইছেন যে তান, হ্যাঁ বানাইছেন না। আপনারা যদি নমাজ পড়েন তো মসজিদের মেনটেন্স ব্যাপারেও থান কাছ থেকে আপনারা সহযোগিতা পাইবা। জি, আপনারা কাছে সব বিনয় নিবেদন হইল, আপনারা হলে নমাজ পড়তা, মিল মহব্বতে চলতা, ঠিক আছে না? ইনশাল্লাহ ওখলে ইনশাল্লাহ কৌকা তখন জি মসজিদ নমাজ পড়ার লাগে ওর মসজিদের দিকে। ওখান একটা আদিস পড়ছিলাম আমি, আদিস খান শুনাই। ভাই ও বুজুর্গ হলোই একদিন মরমু, আর মরার পরে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উঠমু। এই দিন আল্লাহর আদালতে উঠমু, সূর্য পশ্চিম দিকে উঠব, আর আল্লাহ তাআলা কইবা ইসরাফিল ফেরেশতারে সিংগাত ফু দেও। তো সিংগাত ফু দিবার সাথে সাথে সারা দুনিয়ায় চক্কর মারব। এই দিন যত মানুষ জমিনের উপরে থাকবো, এরা পাগলের মতো, ফরিন্দার মতো, পঙ্গফালের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করব। ওই দিন যারা গর্ভবতী এরার গর্ব ছুটিয়া পড়ি যাইব, গর্ব ছুটিয়া পড়ি যাইব, মানুষ পাগলের মতো হইব, সব মানুষ মরব, আসমান ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে। যে ফেরেশতায় ফু দিবা ও ফেরেশতাও মারা যাইবা। এরপরে জান কবজা করেনওয়ালা ফেরেশতাও মারা যাইবা। 40 বছর পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল ফেরেশতা ফু দেনওয়ালা ফেরেশতারে জিন্দা করবা, তাই উঠবা। আল্লাহ তাআলা আসমান জমিন বড় একটা সিংহা দিয়া এটার ভিতরে সব জানদারের জান ঢুকাইয়া বাইর হইবার রাস্তা দিয়া কইবা তুমি এটা ফু দেও। ইসরাফিল ফেরেশতায় ফু দিবা। আমরা কোরআন শরীফে পড়ছি, সূরা ইয়াসিনে আছে, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। যার কবর যেখানে হবে সেখানেই তার বডিটা রেডি হয়ে যাবে। কবর ফাটা দিবে, বডির ভিতরে জান ঢুকবে, জিন্দা হয়ে কবরের পারে উঠবেন। এখনের জমিন মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, কোনো জায়গা উঁচা, কোনো জায়গা নিচা। কিয়ামতের ময়দানের জমিন আল্লাহ তাআলা বানাইবেন তামা এবং রূপা দিয়া। উঁচু নিচু থাকবে না, এক সমান থাকবে। সূর্য কাছাকাছি থাকবে, কোনো বাড়িঘর গাছপালা তরুলতা কিছুই থাকবে না। প্রত্যেকটা মানুষ খালি গায়ে খালি পায়ে কিয়ামতের ময়দানে উঠবে। সেই কিয়ামতের ময়দানে করকরা গরম, কেমন গরম হবে। হাদিস শরীফে আছে, নবীজি ফরমান তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালাইকি হাত্তা তাকুনা কামিকদারে মাইলিন। মাইল কানিক উপরে সূর্য থাকবে, তামার উপর জমিনে গরম ছাড়বে, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, সকলের গা খালি, পা খালি, হাত খালি, মাথা খালি, শরীর খালি। শরীর দিয়া বৃষ্টির মতো ঘাম ঝরবে, গুনাহগারের শরীর দিয়া গুনার অনুপাতে ঘাম ঝরবে। যার গুনাহ যত বেশি হবে তার শরীর থেকে তত বেশি ঘাম ঝরবে। কারো ঘন্টা পানি, কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো মুখ পর্যন্ত পানি হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া থাকবে। আরশের ছায়ার তলে যারা ঢুকবে এদের কোনো অসুবিধা হবে না, এয়ার কন্ডিশনের মতো থাকবে, কোনো গরম নাই, শীত নাই, আরামে বসে থাকবে। আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান সেই মহা বিপদের দিবসে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার 7 দল মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবে। 7 দল মানুষে আরশের ছায়া তলে জায়গা পাইবেন। এর মধ্যে এক দল আল ইমামুল আদিল,
ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ ন্যায় বিচারী। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক আর যুবতী তার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটায়। ও যুবক, যৌবন কালটা শক্তিশালী কাল, এই যৌবন কালটারে আল্লাহ তাআলার বন্দেগীতে খাটাইবার চেষ্টা করি। যুবক আর যুবতী তার যৌবন কাল মহান আল্লাহ তাআলার বন্দেগীতে কাটায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারে আরশের ছায়া তলে বসায়া দিবে। আল ইমামুল আদিলু ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তিটার ঠিকানাও কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে হবে, যার অন্তর মসজিদের সাথে লাগাই থাকে। এটা হইল আজকের মসজিদ উদ্বোধনের সাথে সংযুক্ত, মসজিদের সাথে দিল লাগাই থাকে। এটার কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হইল মসজিদ থেকে বাইর হয়, মসজিদের সাথে দিল লাগাই থাকে, নামাজে রক্ত হইব, আমি মসজিদে গিয়া নামাজ পড়মু। খবর রাখে মসজিদের জমাত বদলিল নি, জমাতের টাইম পরিবর্তন হইল নি, মসজিদের সাথে দিল লাগাই। আরেকটা ব্যাখ্যা হইল একটা নামাজ পড়ে আরেক নামাজ বলে না, নামাজের সাথে তার দিল লাগাই থাকে। মুমিন মুসলমান নামাজি বন্দা বান্দি মেঘলা দিনে আসরের আজান হয় নাই, তার কানে শুনছেন আজানের আওয়াজ আসে, আজান ওইগুলো লাগে, আজান ওইগুলো লাগে, আজান ওইগুলো লাগে, ওরকম হয় না নি? এমন ব্যক্তির ঠিকানা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে হবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। 4 নম্বরে ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন মানুষ, দুই দল মানুষ, দুই দল পুরুষ হোক, দুই দল মহিলা হোক, দুইজন পুরুষ হোক অথবা দুইজন মহিলা হোক, এক জাত, একজন আর একজন রে আল্লাহর হস্তে মায়া করিয়া এক জায়গায় বইছে, আল্লাহর হস্তে এক জায়গায় বইছে, নামাজে আইছে, একজনে আরেকজনের জায়গাতে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এক জায়গায় বইছে, আর আবার আল্লাহর হস্তে ওই জায়গাটা ত্যাগ করছে। এমন দুষ্টদের ঠিকানা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে হবে। 5 নম্বরে নবীজি ফরমান ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আকাফুল্লাহ। একজন পুরুষকে একজন সম্মানী পরিবারের সুন্দরী টাকা পয়সাওয়ালা একজন মহিলায় জিনার দিকে ডাকে। স্ট্যাটাস ভালো, পারিবারিক অবস্থান ভালো, অর্থনৈতিক অবস্থান ভালো, আবার সুন্দরীও, বেহায়াপনার দিকে ডাকে। আর সুযোগ পাওয়ার পরে আল্লাহর বান্দাটাই বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলারে ডরাই। সুযোগ পাইয়া, চান্স পাইয়া জিনা নামি বেহায়াপনায় না গিয়া সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এমন ব্যক্তির ঠিকানা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে হবে। পবিত্র কোরআনুল কারীমে আছে ওয়া আম্মা মান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার বিধান ডিঙ্গায়া চলে, আল্লাহ তাআলা বলছেন এটা হারাম তুমি করো না, সে হারামে লিপ্ত হইয়া যায়। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, সে নামাজ পড়ে না। আল্লাহ তাআলার বিধান ডিঙ্গায়া চলে। ওয়া আম্মা মান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের চেয়ে দুনিয়ারে অগ্রাধিকার দেয়, কপাল তার খারাপ। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুজক হবে তার ঠিকানা। ও ভাই, আল্লাহর বিধান যারা
উপেক্ষা করে, অ্যাভয়েড করে, আল্লাহর বিধান মানতে চায় না। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হাওয়া বাতাসের মালিক আল্লাহ, নিয়ামতের মালিক আল্লাহ। চোখ দিলেন আল্লাহ, নাক দিলেন আল্লাহ, মুখ দিলেন আল্লাহ, চামড়া দিলেন আল্লাহ, কিডনি দিলেন আল্লাহ, হার্ট দিলেন আল্লাহ, জমিন দিলেন আল্লাহ, ফসল উঠাই দেন আল্লাহ, খাইবার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আবার খাবার পচে টয়লেট হয়ে যাওয়ার, বের হওয়ার রাস্তা দিলেন আল্লাহ। পানি খাই, উপকৃত জিনিসটা শরীরের সাথে মিশে বাকিটা ফসরা হইয়া বের হওয়ার রাস্তা করে দিলেন আল্লাহ। হুকুম চলবে আল্লাহর। যারা আল্লাহ তাআলার হুকুম মানতে চায় না, আল্লাহ তাআলার নাফরমানি করে, দুনিয়ার এই বড় মনে করে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে, ফাইনাল জাহিমা গিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার ঠিকানা। দাউ দাউ জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে, দাউ দাউ জাহান্নামের আগুনে তারে জ্বালানো হবে, জ্বালায় তো শেষ করবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফরমান, যারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে এদের ধরবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একদিকে চামড়া জ্বালায়া গলায়া ফালানো হবে, পিছন দিকে নতুন চামড়া গজায় উঠবে। একটা সেকেন্ডের জন্য আযাবকে হালকা করা হবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে, এই বিষয়টারে ভয় করে ডরায়, আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ডরায়, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জিন্দেগি গঠন করে, আল্লাহ তাআলা ফরমান তার ঠিকানা জান্নাত, আমি আল্লাহ তারে জান্নাত দান করব। নবীজি ফরমান ওয়ারাজুলুন দাআতকুম রাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন 6 নম্বরে নবীজি ফরমান ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন, আল্লাহ তাআলারে খুশি করার জন্য এমনি ডাইনাত দিয়া সদকা করছে, বাম গাছে টের পায় নাই। উদ্দেশ্য হইল আল্লাহরে খুশি করা। এই লোকটা সদকা দিয়া কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা পাবে। কিছু মানুষে কয় আমার নাম ঘোষণা দেও, আমার নাম গীতা করো। এটা নিয়তের ব্যাপার সাব, দিলের মধ্যে আল্লাহ খুশি করা হইতো সদকা দিয়া, আমার নাম হইতো, তাইলে তো নাম হইব, আখেরা তো মিলতো নাই। 7 নম্বরে নবীজি ফরমান ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়া, আল্লাহরে ডরাই, আল্লাহর বন্দা, আল্লাহর বান্দিয়া কান্দে জিকির করে, ফাফাজাত আইনা, 2 চোখ দ্বারা পানি জড়ায়। এই লোকগুলোর ঠিকানা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে হবে। সাবগল মসজিদের সাথে দিল লাগাইমু ইনশাআল্লাহ, জি দিল লাগাইমু। নমাজি মানুষের অবস্থা কোনো কোনো কিতাবও আছে, কবরও যাওয়ার পরে মুনকার নাকিরে প্রশ্ন করবা, টাইম দেখবা আসরও রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কবরও গিয়া টাইম দেখবা কি হয়ে গেছে, আসরও রক্ত হয়ে গেছে। কোনো কোনো বর্ণনাত আছে আর কি, কিতাবও আছে। ফেরেশতা হলে সোয়াল করবা, টাইম কই বাবা আমি সোয়ালের জবাব পরে দিব, আগে আসর নামাজ পড়িলাই। সুবহানাল্লাহ। তো ফেরেশতা কইবা ওনার নামাজ লাগতো নাই, ইনোয়ার নামাজ নাই, দিলটাও লাগানো যেত। আচ্ছা কোন যাই, একটা ছেলে বিয়া করতো, একটা মেয়ের বিয়া হইতো, বিয়ার দিক মানুষ আইসে কন্যা দেখা, তার কন্যা বিটিয়া খানে খানে কইনা আমারে বাথরুমে লইয়া যাও, আমি অজু করতাম। বাস্তব কোন যাই আল্লাহর বান্দিটায় ফাক্কা নমাজি নি না, ফাক্কা নমাজি নাই, বিয়ার দিন নমাজ মিলছে না, ফাক্কা নমাজি। দামান বউ আনার যাইরা রাস্তাত নামাজের টাইম হয়ে যখন বা গাড়ি খাড়া করো মসজিদের নামাজ পড়িলে, এই ছেলে বউ ভাইয়া আল্লাহ বলছই না, ফাক্কা নমাজি প্রমাণিত হইল। যে ফাক্কা নমাজি বা আল্লাহরে বলতে নাই, আল্লাহ তালাই আপনারে বলতে নাই, আল্লাহ তালাই বলতে নাই। আমরা আল্লাহরে ইয়াদ রাখনেওয়ালা হইতাম, সাবকল আল্লাহওয়ালা হইতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সাবে মসজিদ বানাইয়া দিছইন, টাইম আজকে আসইন, আমরা টাইম সহ টান আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর নাতি নাতল আমরারও ছেলে মেয়ে দামান
মাই বাপ শ্বশুর শাশুড়ি উম্মতে মুসলিমা সবার লাগিয়ে হান দোয়া করতাম। আর 7:15 আজান হইব, 7:30 এশার জমাত হইব, পরবর্তী কার্যক্রম পরে চলব। হলে 3 বার কুল হু আল্লাহ ফরৌকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমরার তেলাওয়াতের সওয়াব নিয়া ফল ফুট সহ সারা দুনিয়ার মাটির তলের तमाम मुसलमान मुर्देगान ओगलोर रूहे पहुँचाया दिन सबाई बोली आमीन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाहु इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन सय्यिदिना व मौलाना मुहम्मदिन सलातन दाइमतन मक़बूलतन तुअद्दि बिहा अन्ना हक़्क़हुल अज़ीम। रब्बना ज़लम व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमईन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब। रब्बना आतिना फ़िद दुनिया हसना व फ़िल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार वअदखिलना الجنة مع الأبرار توفنا مسلمين وألحقنا بالصالحين। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। اللهم إنا نعوذ بك من شرور أعدائنا، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، فالله خير حافظا وهو أرحم الراحمين। কিবা সে কিশোরে আমি বলি মগরজ রীতিনীতি নাকি জানি করিতে আরজ, যে মতে মঞ্জুর হই আরজ আমরা সে মতে তৌফিক দেও দোয়া করিবার। কুকুরে দেখিলে মোরে শরম লাগে তার, কোনো গুনাহ রাখে না সে আমি গুনাহগার। আমলের তৌফিক দাও রিয়া হইতে দূর, তনে মন করিয়া দেও মরে নূরে নূর। মা বাপ ভাই বোন বাগনা বাগনি বিবি বাচ্চা দোস্ত বাপ মায়ার মানুষ, আলো আওলাদ উস্তাদ পীর মুর্শিদ সাগরিদ মায়ার মানুষ যত প্রিয়জন সবার তোরে করো আল্লাহ দয়া বিতরণ। মায়ার নবীজির কাছে
সালাম জানাও মদিনাতে নিয়া আল্লাহ জিয়ারত করাও রওজা মুবারক আল্লাহ আমরা লে দেখাও হজ করিবার তোরে শক্তি করো দান কাবার গিলাফে দড়ি খান্দি যে হয়রান মুমিনের কুলে জন্ম করিয়াছ দান মরণ কালে সঙ্গে দিও পবিত্র ঈমান জীবন মরণে আরো কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজর আল্লাহ আপনার বন্দায় মসজিদ দিছেন জায়গা দিছেন ঠান্ডে আমরা রে সব রে মাফ করি দাও আল্লাহ আমরার মুর্দা হলোর কবর রে আপনি জান্নাতর বাগান বানাইয়া দাও সব সময় নমাজি দিয়া মসজিদ বরিয়া রাখিও আল্লাহ সাবে দোয়া চাইছেন তান বাচ্চা বেমার আর সাবে দোয়া চাইছেন আমরার বেমার ইয়কল তোরে শিফা অভাব ইয়কলর অভাব অনটন দূর করি ঋণ ইয়কলর ঋণ পরিশোধ করি দাও যত গর্ভবতী মহিলা কলা সৈনা সানির মুআমালা ফরমাও আনেওয়ালা নসল গুলারে শিক্ষত সালামত হেদায়ত দুনিয়া আখিরাতের ভালাই দিয়ে আসানির সাথে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ রমজান মাস আইছে আমরা রে বরকতর মাস মিলাই দাও ফেরেশানি মুক্ত বন্দেগি করার তৌফিক আমরার কাছে আপনার যত বন্দা বান্দি ওগুলো দোয়া চাইছই মায়া মহব্বত করই সব রে আপনি দুনিয়া আখিরাতের ভালাই উচ্চ স্তরে পৌঁছাইয়া দাও এই মসজিদ রে কবুল ফরমাও সাবর আলো আওলাদ সবরে আপনি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও আমরার মাল আওলাদ আসবাব সবগুলোর হেফাজত ফরমাও বাচ্চা কাচ্চাইন্তরে দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার বানাইয়া দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার